আছেন আপনারা? আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আমি আজকে এসেছি উত্তর 24 পরগনা বাদুড়িয়া থানা, গ্রাম হচ্ছে আটঘোড়া। এইখানে আপনারা একটা ভিডিও দেখেছিলেন যে এই মিচুলির মন্দিরটা ছিল, এইখানে রাধাকৃষ্ণের মঠের মন্দির ছিল। আজ থেকে প্রায় 2 বছর আগে, 2 বছর ধরে আমি এই ভিডিওটা করছি এখানে, যে একটা মন্দির করার জন্য এখানে এসে এক মহাপুরুষ বলেছিল এই গ্রামে একটা বিশাল বড় একটা মন্দির হবে। আপনাদের সহযোগিতায় মন্দিরটা, এত বড় মন্দিরটা হয়েছে এখানে। আপনারা এর আগে দেখেছিলেন একতলা পর্যন্ত হয়েছে, এখন এই পর্যন্ত মন্দিরটা হয়েছে আপনাদের সম্পূর্ণ আপনাদের সহযোগিতায় আজকে এত অবধি মন্দিরটা হয়েছে। আর এই গ্রামে আসলে এখানে এক মহাপুরুষ এখানে এসেছিল, এসে বলেছিল এখানে বিশাল বড় একটা মন্দির হবে। তা আমি চাইনি, মানে বুঝতে পারিনি যে এত বড় মন্দির এখানে সত্যি সত্যিই হবে। আমরা চেয়েছিলাম যে ভিডিওটা বিচুলির ঘরে একটা মন্দির আছে, এই মন্দিরটা এইখানে জাস্ট ছোট মতন করে একটা মন্দির করব। কিন্তু জানি না ভগবানের কি ইচ্ছা, তা ভগবানেরই ইচ্ছা হয়তো, যেখানে মহাপুরুষরা বলেছিল, ওই ভবিষ্যৎবাণী করেছিল বলেই আজকে এত বড় একটা মন্দির হয়েছে। তো এইখানে গ্রামের লোকজন, আপনারা বলুন যে মন্দিরটা এখানে হচ্ছে, আপনারা কতটা খুশি? খুব খুশি। হ্যাঁ, এত বড় মন্দির আমাদের দ্বারা হতো না, কিন্তু আপনাদের সহযোগিতায় মন্দিরটা সম্পূর্ণটা আপনাদের সহযোগিতা। আপনাদের সহযোগিতা ছাড়া কোনোদিন সম্পূর্ণ হতো না। আর আমাদের যে একটা আশা ছিল, এবং এখান থেকে 40 বছর আগে উনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে একটা বড় মন্দির হবে, কিন্তু আমরা ভাবছি কিভাবে হবে, এবং আমাদের একজন আশা দিয়ে তিনিও করে দিলেন না। তখন আমাদের এই যে খুশির ভান্ডার তরুণ দাদা আমাদের এখানে আসলেন, এবং ওনার এই ভিডিওর মাধ্যমে সমস্ত আপনারা যারা ভক্তবৃন্দরা সহযোগিতা করেছেন তাদের সমস্ত মানুষের কাছে ভিডিওটা পৌঁছালো, এবং আপনারা সহযোগিতা করলেন। তো দেখুন, সেই যে তার ভবিষ্যৎবাণী একটা বড় মন্দির হবে, তাই দেখুন আমরা যতই ভাবছিলাম ছোটোখাটো মন্দির হয়তো হবে, কিন্তু তার সেই ভবিষ্যৎবাণী অনুসারে আজ এত বড় মন্দির হয়েছে। জয় রাধা মদন মোহন কি জয়। তো সবই তার ইচ্ছা, তো ভগবানের ইচ্ছা। ভগবান দেখুন কিভাবে আপনাদের সকলের কাছ থেকে সহযোগিতা নিয়ে এই মন্দিরটা দেখুন কিভাবে হয়ে উঠছে। তো এখন এই প্লাস্টার একতলার ছাদ পর্যন্ত হয়েছে, এখনও ভিতরের প্লাস্টার বাকি, নিচের সব প্লাস্টার বাকি, ডিজাইনের কাজ বাকি। ওই দেখুন চূড়োর মাথায় এখনও সেই গম্বুজ যেগুলো করতে হয় সেগুলো হয়নি। তো মিস্ত্রির সাথে আমি কথা বলেছি, আমি এখানে কিছু নোটও করে নিয়েছি। ওই চূড়ার মাথায় যে গোল গোল যে কুমড়ো আকৃতির যে ডিজাইনগুলো হয়, তারপর ঘট, কলসি, সুদর্শন চক্র, পতাকা হয়, তো সেগুলো সমস্ত কিছু লাগাতে হবে। এখানে মিস্ত্রি বলেছে যে ওই চূড়ার মাথায় যেগুলো কাজ করতে হবে 8,000 টাকা খরচ হবে। তারপরে দেখুন এই যে ছকগুলো দেখতে পাচ্ছেন 2 তলা এবং 3 তলায়, এখানে ভগবান শ্রীকৃষ্ণের বা বিষ্ণুর যে 10 অবতার, তো সেই অবতারের মূর্তি বসানো হবে, এবং সাইড দিয়ে এখন চৌকো আছে, ওখানে ডিজাইন লাগানো হবে। তো এই এক একটা ছকের, অর্থাৎ একটা মূর্তি এবং ডিজাইন দিয়ে 10,000 টাকা করে খরচ হবে। তো আপনাদের কাছে অনুরোধ, এই যে এত কিছু এখনও খরচ বাকি, আপনারা একটু চেষ্টা করুন, যদি এমন কোনো মহান ব্যক্তি হন যে এই একটা মূর্তির অন্তত খরচ যদি দিতে পারেন, এইভাবে আপনারা এক এক করে যদি এগিয়ে আসেন, তাহলে প্রত্যেকটা ঘরেই আমরা ভগবানের সেই অবতার, বিভিন্ন মূর্তি যেগুলো মৎস্য অবতার, কুর্ম অবতার, সমস্ত কিছু সবাইকে আমরা এখানে আনতে পারবো। তো শুধুমাত্র আপনাদের সহযোগিতার প্রয়োজন। এখনও ভিতরের পুরোটা প্লাস্টার বাকি, চূড়া থেকে গর্ভ মন্দির পর্যন্ত নিচের তলা পুরো প্লাস্টার বাকি, এবং আরও এখানে পাথরের কাজ রয়েছে, এখনও অনেক কিছু কাজ রয়েছে। তো সেগুলো সমস্তটাই আপনাদের সহযোগিতার উপরে নির্ভর করছে। তা আপনাদের সহযোগিতায় এতটা হয়েছে, এবং আপনাদের সহযোগিতা ছাড়া বাকি আমরা কিচ্ছু করতে পারছি না। গ্রামের মানুষ যে যেমন পারছে সকলে সহযোগিতা করছে, কিন্তু এখনও আপনাদের সহযোগিতা ছাড়া আর সম্ভব নয়। তা আমরা সকলেই মিলে আপনাদের কাছে হাত জোর করে এটাই প্রার্থনা করি যে আপনারা আর একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যাতে আমরা মন্দিরটাকে সুসম্পন্ন করতে পারি। দাদা বলেছিলেন যে জন্মাষ্টমীতে আমরা উদ্বোধন করব, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সেই সৌভাগ্য হয়নি, আমরা উদ্বোধন করতে পারিনি। কিন্তু আপনারা একটু সহযোগিতা করুন যাতে আমরা উদ্বোধন করতে পারি আগামী জন্মাষ্টমীর মধ্যে। যাই হোক, আর আমাদের আরও একটা খুবই খুশির খবর, সেটা হচ্ছে আমাদের যে রাধা মদন মোহনের মূর্তি, সেই মূর্তি একজন দান করছেন, একজন শুদ্ধ ভক্ত ব্রহ্মচারী, হ্যাঁ, ওনার নাম রসবিগ্রহ দাস ব্রহ্মচারী প্রভু। তো উনি এখানে মূর্তি দান করছেন, 2.5 ফুটের রাধা মদন মোহনের মূর্তি 2.5 লক্ষ টাকা দিয়ে তিনি তৈরি করছেন। ইতিমধ্যে সেই মূর্তি তৈরির কাজ শুরুও হয়ে গিয়েছে। আরও কিছু ভক্ত তারা পিতলের যে ছোট ছোট মূর্তি যেগুলো হয় সেগুলো তারা দান করছে। তো এইভাবে এগিয়ে আসছে, আপনারাও একটু এগিয়ে আসুন। উপরের যে 10 অবতারগুলো সেইগুলো বসানোর, তারপরে এখানে দেখুন ওই যে ঘণ্টাটা ঝুলেছে ওটাও একজন দান করেছে। এইভাবে সহযোগিতা করছে। আপনারাও যারা এখনও ভাবছেন যে কিছু এখানে সহযোগিতা করবেন, দয়া করে সহযোগিতা করুন। গ্রামের মানুষ যারা সবাই চাষবাস করে খায় এখানে, মানে এদের সামর্থ্য নেই যে এত বড় মন্দির এখানে করবে।
তাই আমি এই মন্দিরটা, এই যে বেড়ার মন্দির ছিল, আজ থেকে 2 বছর আগে দেখেছিলেন, এই মন্দিরটা দেখেই আমি এখানে এসেছিলাম। এসে যা হোক আমার দর্শকরা যারা ভিডিও দেখে তারা তাদের সহযোগিতা আর গ্রামে প্রতিবেশী যারা সহযোগিতা করেছে, তাই মন্দিরটা আজকে এত অবধি হয়েছে। আর আপনাদের কাছে আমার কাছে আরেকটা অনুরোধ যে আপনারা আর একটু কিছু কিছু সহযোগিতা করেন যাতে মন্দিরটা সম্পূর্ণ হয়। এই মন্দিরটা যেদিনকে উদ্বোধন হবে আমি ফেসবুক ইউটিউবের মাধ্যমে আমি সবাইকে জানিয়ে দেবো, আপনারা সবাই আসবেন, পুরো ঠিকানা দিয়ে দেবো, পুরো লোকেশন দিয়ে দেবো, আপনারা সবাই আসবেন, আপনাদের সবার জন্য প্রসাদ সব কিছুর ব্যবস্থা এখানে করা হবে। আর মন্দিরটা উদ্বোধনে সবাই আসবেন, এটা আপনাদেরকে নিমন্ত্রণ থাকলো, ঠিক আছে? হরে কৃষ্ণ। ঠিক আছে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মদন মোহন কি কৃষ্ণ। যারা তরুণদার এই ভিডিওর মাধ্যমে রাধা মদন মোহন মন্দিরে সাহায্য করছেন, আমরা তাদের জন্য দীর্ঘায়ু কামনা করি। সর্বে ভবন্তি সুখিনা, সর্বে শান্তি নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্তুহা, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। আপনারা সবাই ভগবানের কৃপায় সুখে থাকুন, ভালো থাকুন, দীর্ঘায়ু প্রাপ্ত হন, রোগ ব্যাধি মুক্ত হন এবং ভগবানের সেবা করে সুখে শান্তিতে থাকুন। হরি বল। তরুণদার দীর্ঘায়ু কামনা করব। তরুণদা যদি ভগবান যদি বেশি দিন বাঁচিয়ে রাখে তাহলে বেশি বেশি করে মানুষ উপকৃত হবে, হ্যাঁ, অসহায় দরিদ্রগ্রস্ত মানুষেরা উপকৃত হবে। হরি বল। এত দূর অবধি যখন হয়েছে নিশ্চয়ই পুরো সম্পূর্ণ তো হয়ে গেছে, হ্যাঁ, আর এইটুকু আর বাকি থাকবে না। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমার বন্ধুরা যারা ভিডিও দেখে নিশ্চয়ই মন্দিরের জন্য সহযোগিতা করবে। শিব ভক্ত কারা কারা আছেন এখানে? হ্যাঁ, শিব ভক্ত। আপনাদের শিবের মাথায় জল ঢালতে কোথায় যান? ওইদিকে যান। এইখানে যদি একটা শিব মন্দির হয় কেমন হবে? এইখানটায় হবে, এই এখানে শিব মন্দির হবে, ঠিক আছে? আমি কথা দিলাম, ঠিক আছে? ভোলেনাথ কি জয়, বৈষ্ণব যত সম্ভব কি হর হর মহাদেব, হর হর মহাদেব। তো মহাদেব হচ্ছেন পরম ভক্ত, হ্যাঁ, তার কৃপায় সকলেই আপনারা সহযোগিতা করবেন যাতে, এবং যারা শিব ভক্ত আছেন বিশেষ করে আপনারা সহযোগিতা করবেন, তাহলে আমরা এখানে শিবজিকেও আমরা সেবা করতে পারবো এবং তাদের কাছে প্রার্থনা করব রাধা মদন মোহন এবং শিবজি যেন যারা সহযোগিতা করেছেন সকলকে যেন সুখে রাখে, শান্তিতে রাখে, রোগ মুক্ত করে। গৌর হরি। আমার ইচ্ছা ছিল যে এই মন্দিরের এখানে শিব মন্দির যদি একটা হয়, তা আমি যেমন রাধা মদন মোহনের একটা ঘন্টা দান করেছি, আমি শিবকেও একটা ঘন্টা দান করি। আমার ইচ্ছা যে এই রাধা মদন মোহন মন্দিরের সামনে এই সোজাসুজি এই জায়গাটায় কর্নারটায় এখানে একটা শিব মন্দির হবে, ঠিক আছে? এটা আমার অনেক দিনের ইচ্ছা, ঠিক আছে? এখনো পর্যন্ত আমি বলিনি, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম যে এখানে শিব মন্দির একটা হবে। এইটা হয়ে যাক, এটা হচ্ছে এর মধ্যেই, আবার এটাও হবে, ঠিক আছে? যখন উদ্বোধন হবে দুটো একসঙ্গেই হবে। আমরা খুব খুশি, ঠিক আছে, খুব খুশি। আর বন্ধুরা আপনারা যে যেটুকু পারেন একটু সহযোগিতা করবেন যাতে মন্দিরটা সম্পূর্ণ হয়, এইটাও আপনাদের কাছে আমি আশা করি। আমরা যারা যারা ভিডিও দেখেন, আমাকে যারা যারা ফলো করেন, তাদের উদ্দেশ্যে আমি এইটাই বলছি যে এই মন্দিরটা যাতে সম্পূর্ণ হয়। আর আপনারা আসবেন, এসে দেখে যাবেন। এটা যে গ্রাম হচ্ছে আটঘোড়া গ্রাম, বাদুড়িয়া থানা, উত্তর 24 পরগনা, ঠিক আছে? মসলান্তপুর স্টেশনে নেমে আসা যায় আর হাবড়া স্টেশন দিয়েও আসা যায়। মানে মন্দির কমিটির স্ক্যানারও দিয়ে দেবো, আপনারা সেই স্ক্যানারে যে যেটুকু পারবেন একটু সহযোগিতা করবেন। ওখানে আমাদের যোগাযোগ নাম্বার থাকবে, যদি কোনো সমস্যা হয় আপনারা ফোন করবেন বা ভিডিও কলে সম্ভব হলে দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আমার ইচ্ছা দুটো একবারেই হোক, আমার আশা পূর্ণ হয়ে যায়, ঠিক আছে? একবারে দুটো, ঠিক আছে? ভালো থাকবে, হ্যাঁ, আসি, টাটা। হরি বল, হরে কৃষ্ণ।